আপনাদের সবাইকে স্বাগতম। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ অধিবেশন ও সফর পরবর্তী ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দেশের অর্থনীতির উন্নয়নে জাতিসংঘে সব দেশকে পাশে থাকার আহ্বান জানানো হয়েছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের সফর ফলপ্রসূ হয়েছে। আমি সার্বিকভাবে মনে করি যে এই বৈঠকটা খুব গুরুত্বপূর্ণ ছিল এই জন্য যে বিশ্ব সম্প্রদায়ের সবাই আসলে প্রফেসর ইউনূসের কাছ থেকে শুনতে চাচ্ছিলেন যে কি ঘটছে বাংলাদেশে এবং তিনি কি পরিকল্পনা করছেন। এটা আমরা বিভিন্ন মাধ্যমে এর আগে বলেছি, কিন্তু উনি সরাসরি সেখানে হাজির হয়ে সবার সামনে বলা আর মেসেজ পাঠানোর মধ্যে তো তফাৎ আছে, আপনারা জানেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশ ভারত সম্পর্কে যে টানাপোড়েন চলছে তা নিরসনে ঢাকা দিল্লি কাজ করবে কিনা এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত, তবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা নিয়ে আলোচনা হয়নি দুদেশের। আমি এই প্রসঙ্গে তার সাথে কথা বলিনি। আমার কাছে মনে হয়েছে যে এটার চেয়ে আরো গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ছিল, সেগুলি নিয়ে কথা বলা উচিত, আমি তাই করেছি। বিভিন্ন পর্যায়ে যোগাযোগ স্থাপন এবং পারস্পরিক যেই কনসার্নগুলি আছে সেগুলি সমাধানের চেষ্টা করবো, এরকম কথাবার্তা আছে। তারা একটু ভিসা নিয়ে একটু কথাবার্তা হয়েছে যে ভিসার যারা দিচ্ছিলেন তাদের অনেকে তো ভারতে চলে গেছেন, তারা তাদের ফ্যাসিলিটিটা পুরোপুরি এখনো সৃষ্টি হয়নি, কিন্তু তারা আশা করছে যে কিছুদিনের মধ্যে এটা চালু হয়ে যাবে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ভারতের সাথে তিক্ত সম্পর্ক আর পাকিস্তান হাইকমিশনের দৌড়ঝাঁপে ইসলামাবাদের সাথে বন্ধুত্ব হবার সম্ভাবনা আছে কিনা সাংবাদিকদের এক প্রশ্নে উপদেষ্টা জানান, 1971 নিয়ে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করলে ইসলামাবাদ ঢাকা সম্পর্ক এগিয়ে যাবে। আমরা মোটেই এই প্রসঙ্গ তাদেরকে এই ধারণা দেওয়ার চেষ্টা করিনি যে 71কে বাদ দিয়ে আমরা ভালো সম্পর্ক করার চেষ্টা করব। ভালো সম্পর্ক অবশ্যই করার চেষ্টা করব, তবে 71ও থাকবে। অন্যদিকে ইসরায়েলি হামলায় লেবাননের সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশি প্রবাসীদের হতাহতের ঘটনা এখনও জানা নেই, তবে কেউ সমস্যায় পড়লে হটলাইনে যোগাযোগের আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে 58 সদস্য নিয়ে আগামী 4 অক্টোবর রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসবেন মালয়েশিয়ার সরকার প্রধান আনোয়ার ইব্রাহিম। আরো বড় ভিজিটের আয়োজন করতাম, কিন্তু উনি বলেছেন না, আমি এখনই আসবো, এসে ওনার সাথে দেখা করে যাব, এবং তারা বলেছেন যে এটাকে আমরা একটা অফিশিয়াল ভিজিট হিসেবে করতে চাই। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। আপনাদের সবাইকে স্বাগতম।